আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা মালটা বাগানে আসছি। তো এই কৃষক অনেকদিন ধরে অভিযোগ করতেছেন, তিনি প্রায় 2-3 বছর ধরে যে আমার আশেপাশে দেখতেছেন এই মালটা গাছগুলো লাগাইছে, কিন্তু কথা হচ্ছে যে ওনার মালটা গাছে উনি ফল পাচ্ছে না। তো এর কারণ কি? মালটা গাছে ফল না আসার বা লেবু জাতীয় গাছে ফল না আসার 2-3টা প্রধান কারণ আছে, যেগুলোকে অবশ্যই মানতে হবে। উনি এইগুলোকে মানতেছে না বলেই কিন্তু আসলে ওনার গাছে ফল পাচ্ছে না, একেবারেই ফল হচ্ছে না। এটা কিন্তু আসলে খুব অবাক করা বিষয়, কিন্তু ওনাকে কিন্তু আসলে জানতে হবে। চলেন আমরা আপনাদের সাথে শেয়ার করি যে আপনাদের যদি এরকম কোনো মালটা বাগান থাকে, তাহলে সেই বাগানে কিন্তু আপনি যদি ওই ধরনের ম্যানেজমেন্ট প্র্যাকটিস না নেন, তাহলে কিন্তু গাছে একটা ফল আসবে না। যেমন ধরুন হচ্ছে, সর্বপ্রথম গাছ কেনার পর আপনার এই যে লেবু বা মালটা জাতীয় গাছ, এগুলোর কিন্তু গোড়া থেকে আপনার এক ধরনের গাছ জন্মে, এই গাছের শাখা জন্মে, যেগুলোকে আমরা বলতেছি হচ্ছে হলো অফশুট। এইগুলো হচ্ছে আপনি যদি এই গাছটার ক্ষেত্রে খেয়াল করেন যে গাছের গোড়ার দিকে নিচের দিকে দেখেন, ওনার কিন্তু আসলে এই গাছটা কিনে নেওয়ার পর, অর্থাৎ ফার্মারের গাছ কিনে নেওয়ার পর এই যে গোড়ার দিক থেকে যেই গাছগুলো হচ্ছিল, এগুলোকে কিন্তু আসলে ওনার ছেটে দেওয়ার কথা ছিল, কিন্তু উনি ছেটে দেয় নাই। তো এইটা 2-3 বছর আগেকার কাজ, একদম গোড়া থেকে। তার মধ্যে আপনি একটা জিনিস খেয়াল করেন যে আমাদের যেহেতু এই গাছগুলো গ্রাফটিংয়ের গাছ, এগুলোর উপরের অংশ থেকে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলগুলো আসবে। নিচেরটা হচ্ছে আপনার দেখা গেছে অন্য কোনো লেবু জাতীয় অথবা বাতাবি লেবু অথবা জাম্বুরা গাছের উপর, রুট স্টকের উপর কিন্তু গ্রাফটিং করা হয়েছে। তাহলে নিচ থেকে অবশ্যই এই জাতীয় গাছের অফশুটগুলো আপনাকে কেটে দিতে হবে। এরপরে আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে এই গাছগুলা সবুজ অংশ এবং হঠাৎ করে দেখবেন যে এগুলা গ্রোথ বেড়ে যাচ্ছে, এটা এখন খেয়াল করা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, কারণ গাছটা অনেক বছর হয়ে গেছে। প্রথম দিকে কিন্তু আপনি খুবই ভালোভাবে খেয়াল করবেন যে যেই গাছগুলোর কালারগুলো ডার্ক গ্রিন হয় এবং হচ্ছিল খুবই সবুজ রঙের হয়, এবং এগুলোর কাণ্ড যদি আপনি খেয়াল করেন, এগুলো 3 কোনা টাইপের হবে। প্রথম দিকে অনেকগুলো গাছই 3 কোনা, কিন্তু দেখেন এই শাখাটা যদি কাছ থেকে দেখানো যায়, এটা 3 কোনা একটা শাখা, আর এটা কিন্তু রাউন্ড শাখা। এটা দেখেন এই যে 3 কোনা একটা শাখা, এগুলোকে আমরা বলি হচ্ছে হলো ওয়াটার সাকার। তো এই সাকারগুলো কিন্তু শুধু এখান থেকে না, এগুলো গাছের নিচ থেকেই হয়, প্রত্যেকটা জায়গায় হয়। যখনই আপনার ওয়াটার সাকার দেখবেন, এগুলো প্রত্যেকটা কেটে দিতে হবে, কারণ এগুলো আপনার গাছের পুষ্টিগুলোকে সংগ্রহ করে ফেলে। এই শাখাগুলোকে যদি আপনি কেটে দেন, তাহলে মেইন ব্রাঞ্চটা বড় হবে, এবং একটা গাছ কিন্তু নিচ থেকে এরকম ঝোপালো হওয়ার কোনোভাবেই কারণ নাই। এটা উপর থেকে 2-3টা প্রধান শাখা থাকবে, সেখান থেকে সেকেন্ডারি টার্সিয়ারি শাখা থাকবে, এবং এইগুলো থেকে আপনার হচ্ছে হলো আপনার মালটার ফুল বা ফল আসবে। তো এই ধরনের সাকার এবং নিচে যে অফশুট, এগুলোকে অবশ্যই গাছগুলোকে প্রথম থেকে ম্যানেজমেন্ট প্র্যাকটিসের আন্ডারে নিয়ে আসতে হবে, এবং গাছটাকে একটা প্রপার শেপে রাখতে হবে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে এখানকার মাটি হচ্ছে লাল মাটি, অ্যাসিডিক সয়েল এই গাছের জন্য খুবই ভালো, কিন্তু সেক্ষেত্রে তো আপনার সারের ম্যানেজমেন্ট প্র্যাকটিসটা দেখতে হবে। দেখা যাবে যে অনেক মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব আছে, উনি এগুলো গাছের গোড়াতে প্রথমবার দেন নাই, অথবা পরিপূর্ণভাবে প্রিপেয়ার করে এই গাছটা রোপণ করে নাই। থার্ড যে রিজন, সেইটা হচ্ছে হলো আপনার মালটা গাছের ক্ষেত্রে, অর্থাৎ লেবু জাতীয় অন্যান্য গাছের তুলনায় মালটা গাছে প্রচুর পরিমাণ পোকা হবে। সেক্ষেত্রে হচ্ছে রসটা চুষে খাবে, অথবা লিফ মাইনর যেটা বলি সবচেয়ে বেশি, এবং এইটা হলে পরবর্তীতে ছত্রাক হয়, ডাইব্যাক রোগ হচ্ছে, এবং গাছে কিন্তু আসলে গ্রোথ হবে না। সেক্ষেত্রে বলা হয়ে থাকে প্রতি মাসে আপনার অন্তত একবার করে হইলেও আপনার কীটনাশক অ্যাপ্লাই করতে হবে এই মালটা গাছের জন্য, যেটা লেবু গাছ জাতীয় অন্য গাছের ক্ষেত্রে না হলেও চলবে, কিন্তু মালটা গাছের ক্ষেত্রে প্রপারলি এটা মেনটেন করতে হবে, তাহলে গাছটা আপনার ধীরে ধীরে বড় হবে। এই গাছ দেখে বা আশেপাশে কোনো গাছ দেখেই বোঝা যাচ্ছে না যে এটা আসলে 2-3 বছরের পুরনো একটি বাগান, কারণ অলরেডি এই সময়ের মধ্যে গাছটা অনেক বড় হওয়ার কথা। আর ফোর্থ মোস্ট মেইন রিজন হচ্ছে হলো আপনি ম্যানেজমেন্ট প্র্যাকটিস নিচ্ছেন, কিন্তু এটা যেন আবার অতিরিক্ত না হয়ে যায়। যেমন হচ্ছে যে পানি এবং সারের ব্যাপারটা, অর্থাৎ মালটা গাছের ক্ষেত্রে ফুল বা ফল আসে হচ্ছে আপনার মার্চ মাস থেকে। সেই ক্ষেত্রে আপনার ফেব্রুয়ারি মাস পুরো মাসটাই, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের পর থেকে এই গাছে কোনো রকমে পানি এবং সার দেওয়া যাবে না। সেই ক্ষেত্রে যদি ফেব্রুয়ারি মাসের পর সার বা পানি দেন, নতুন কুড়ি আসবে, এবং এইখান থেকে আপনার ফুল বা ফল হবে না। এই কারণে হচ্ছে জানুয়ারি মাস পর্যন্ত আপনি কিন্তু এই গাছে যত সম্ভব এর আগ পর্যন্ত আপনি সার বা পানি অ্যাপ্লাই আপনার পরিমাণ মতো নির্দিষ্ট ডোজে অবশ্যই করতে পারবেন, কিন্তু জানুয়ারি মাস পার হয়ে ফেব্রুয়ারির পর থেকে কোনোভাবেই সার এবং পানি দেওয়া যাবে না। যদি এটা দেন, নিয়মিত যে গ্রোথ হচ্ছে, এই নিয়মিত গ্রোথ হলে এইগুলো শাখা থেকে কখনোই আপনার ফুল বা ফল আসবে না। গাছ প্রিপেয়ার, কিন্তু আপনি যখনই আবার তাকে অতিরিক্ত সার এবং পানি দিচ্ছেন এই সময় সেগুলো থেকে আর ফুল বা ফল আসে না। এই ক্ষেত্রে হচ্ছে মালটা গাছের প্রুনিং গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমরা বলে থাকি হচ্ছে হলো নভেম্বর বা ডিসেম্বরের মধ্যেই এখান থেকে ফল সংগ্রহ হয়। আপনি যদি ফল সংগ্রহ করে নাও থাকেন, তাহলে নভেম্বর বা ডিসেম্বরের দিকে আপনি এগুলোকে কেটে দিবেন, উপর থেকে কেটে দিলে নভেম্বর ডিসেম্বরের মধ্যে একটা শাখা আসবে, এগুলো 1-2 মাসের মধ্যে পরিপূর্ণ হবে, এবং সেখান থেকেই কিন্তু ফুল বা ফল আসবে। পুরনো বা শাখা ডাল থেকে যেমন ফুল বা ফল আসে না, একেবারে নতুন শাখা বা কুড়ি থেকেও কিন্তু ফুল বা ফল আসবে না। এবং ফুল বা ফল আসার সময়টাই হচ্ছে হলো মার্চ মাস। তার মানে এই মার্চ মাসকে কেন্দ্র করে আপনার আগে এই 2 ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে, তাহলে আপনার মালটা গাছে কিন্তু নিয়মিত ফুল বা ফল আসবে।